কিন্তু এই এক সঞ্জয় বাবুর মানে সৌভাগ্যই আমার হতো ঠিক 3 মাস আগে আর কি, মানে আমি 12ই মে যাবো আর ঠিক ওই জানুয়ারির শেষের দিকে ওনার সঙ্গে জাস্ট আবার কন্ট্যাক্ট হয় আর কি। উনি সেই সময় আমাকে একটা দেন, সাজেশন দেন, মাস্টার মশাই আমি বলছি প্রোডাক্টটা একবার শুরু করুন না, প্রোডাক্টটা শুরু করুন, আপনাকে আমার মনে হচ্ছে তাও যেতে হবে। ওনার কথা শুনে বেশ ঠিক আছে, 3 মাস তো দেখা যাক, আমার টিকিট তো সব রেডি। উনি বলেছিলেন এখন একবার ছবিটা করে নেবেন ইউএসডিটা, আর যাওয়ার আগে একবার করুন, ব্যাস যদি দেখেন যে হ্যাঁ ভালো বুঝবেন তখন আপনি যাবেন। না যেমন বুঝবেন সেরকম। আমার মেয়ে হয়েছিল প্যারা ওভারিয়ান সিস্ট, যার সাইজ হয়েছিল 7 থেকে 8 সেন্টিমিটার, যেটা প্রত্যেক গাইনো মানে বলেছিল এটা কোনো মেডিসিনে যাবে না, এটাকে মানে ইয়ে করতে হবে, অপারেশন করতে হবে। এবং সেইভাবে রেডি হয়েছিল। ওটা একটা শুরু করেছিলাম ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিলের 10 তারিখ। যদিও এপ্রিল মাসটা পুরো খাওয়ার আমার ব্যাপার ছিল আর কি, তবুও কিন্তু আমি ওয়েট করি না। মানে আরেকটা ডাক্তারের আমি পরামর্শ পেয়েছিলাম, উনি বলেছিলেন যে ভেলোর আপনাকে যেতে হবে না, আমি করে দেবো অপারেশন নিয়ে। সে বলে যে ঠিক আছে ওই 10 তারিখে, এপ্রিলের 10 তারিখে কিন্তু আরেকবার রিপোর্টটা করবে। 10 তারিখে রিপোর্টে তখন দেখা যাচ্ছে ওর সাইজটা হয়ে গেছে 1 সেন্টিমিটার। ডাক্তারবাবু বলছেন আর অপারেশনের কোনো প্রয়োজনই নেই। তাহলে এর থেকে রেজাল্ট আর কোথায় পাবো? এই রেজাল্টটা আমি কোথা থেকে পাবো যেখানে আমার মেডিসিন পাচ্ছে না? ডাক্তারের সাজেশন দিয়েছে উল্টো, সেটা কিন্তু আমি পেয়ে গেছি। তাহলে আমি যদি সুস্থ হতে পারি, তাহলে অপরকে সুস্থ হওয়ার জন্য আমি নিশ্চয়ই একটা পরামর্শ দিতে পারি, সে অ্যাকসেপ্ট করতে পারে নাও করতে পারে, তাই তো ব্যাপারটা। তাকে আমি জাস্ট সাজেশন যে আমি এই আমি বেনিফিটেড, আপনি যদি চান তাহলে আপনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারেন না, এইটুকুই আছে। তবে যতটা বুঝেছি এই ন্যাচারাল ফুড, ফুড সাপ্লিমেন্ট, এটা কোনো আমাদের শারীরিক কোনো মানে সমস্যা তৈরি করবে না, আমাদের যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলোকে পূরণ করবে, এটা আমার বিশ্বাস নেই। যেটা আমরা আলু, পটল, বেগুন, মূলো, এবং মাছ, মাংস, ডিম খেয়ে যেটা মানে যে পুষ্টিটা পাচ্ছি না, আমরা মাছ খাচ্ছি, ডিম খাচ্ছি, সবই দেখে বুঝতে পারছেন সব তো কেমিক্যাল ওর মধ্যে যাচ্ছে, ইনসেকটিসাইড যাচ্ছে, সব কিছু যাচ্ছে, সবটাতেই যাচ্ছে, তাহলে পুষ্টিটা আমরা পাচ্ছি কোথায়? এবং বিশেষ করে সেই বিষাক্ত পদার্থগুলো শরীরের মধ্যে ঢুকছে। আর এর ফাংশন আমি যেটুকু বুঝেছি আর কি, ফাংশন হচ্ছে ওই বিষাক্ত পদার্থ, ওই টক্সিনগুলোকে বের করে দাও, ফার্স্ট টাইম বের করে দাও। তারপরে যে আমাদের সেলগুলো যে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে ওই বিষাক্ত জিনিসগুলোর জন্য, ওই টক্সিনগুলোর জন্য, সেগুলোকে কি করছে? পুষ্টি দিচ্ছে, পুষ্টি দিয়ে অ্যাক্টিভ করছে। অ্যাক্টিভ দেওয়ার পরে তাহলে আমার সেল যদি অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে কি হবে? সেল থেকে আমরা যাবো কোষে, যাবো কোষ থেকে আমরা কলাতে যাবো, কলা থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম, তারপরে হিউম্যান বডি। এইটা তো ব্যাপার। এইটুকুই ফাংশন আমি যেটুকু বুঝেছি আর কি। এই জন্যই আমি এখানে আপাতত এসেছি এবং জানি না কতটা কি করতে পারবো। মানুষকে রোজগার কতটা কি করবো আমি এই আসছি, কিন্তু ব্যাপারে মানুষকে সুস্থ করবো বা সুস্থ হওয়ার পরামর্শ দেবো, এইটুকু আমি করতে পারি। ধন্যবাদ স্যার। আপনি প্রফেশনালি মাস্টারি করেন, তার সাথে আপনি কিছু আর করেন? আমি একজন হোমিওপ্যাথি ট্রিটমেন্টও করি। থ্যাংক ইউ স্যার।